দেবতাদের রাজত্ব যখন একটু স্থিতিশীল হলো, তখন পৃথিবীতে এক নতুন সময়ের সূচনা ঘটল। এই সময়কে বলা হয় বীরদের যুগ। এই যুগেই জন্ম নিল এমন সব মানুষ যাদের রক্তে বইতো দেবতাদের শক্তি আর মানুষের সাহস। তারা ছিল না দেবতা, কিন্তু দেবতাদের মতোই অদম্য। তারা ছিল না সাধারণ মানুষ, কিন্তু তাদের হৃদয় ছিল মানুষের মতোই প্রেম ও কষ্টে পূর্ণ। এই যুগেই শুরু হয় গ্রিক পুরাণের সবচেয়ে বীরত্বপূর্ণ, সবচেয়ে নাটকীয় গল্পগুলো। প্রথমে বলি হারকিউলিসের কাহিনী। হারকিউলিস হলেন শক্তির প্রতীক। হারকিউলিস ছিলেন জিউসের সন্তান, অর্থাৎ অর্ধ দেবতা অর্ধ মানুষ। তিনি ছিলেন অপরিমেয় শক্তির অধিকারী, তবে তার জীবন কখনোই সহজ ছিল না। হেরা সবসময় হারকিউলিসের প্রতি ঈর্ষান্বিত ছিলেন, কারণ তিনি জানতেন এই বালক জিউসের প্রিয়তম সন্তান। হেরা একদিন তার মনে ভয়ঙ্কর উন্মাদনা ছড়িয়ে দিলেন, যার ফলে হারকিউলিস নিজের পরিবারকেই হত্যা করে ফেললেন। যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, তিনি ভেঙে পড়লেন অনুশোচনায়। তখন তিনি দেবতাদের কাছে ক্ষমা চাইলেন। তাদের নির্দেশে তিনি 12টি অসম্ভব কাজ সম্পন্ন করলেন, যা হারকিউলিসের 12 পরিশ্রম নামে ইতিহাসে পরিচিত হয়। তিনি হত্যা করেছিলেন নেমিয়ান সিংহ, যার চামড়া কোনো অস্ত্রে ভেদ করা যেত না। তিনি বধ করেছিলেন হাইড্রা, মানে 7 মাথাওয়ালা জলদানব। তিনি এনেছিলেন আন্ডারওয়ার্ল্ড থেকে সার্বেরাস। সার্বেরাস হলেন 3 মাথাওয়ালা ভয়ঙ্কর কুকুর। এই সব অসম্ভব কাজ শেষ করে হারকিউলিস প্রমাণ করলেন সত্যিকারের বীর শুধু শক্তিতে নয়, অনুশোচনায় ও সাহসে গড়ে ওঠে। আরেক বীর হলেন পারসিউস, যার নাম শুনলেই মনে আসে সাহসের প্রতীক। সে ছিল এমন এক বীর যে একা গিয়ে হত্যা করেছিল মেডুসা নামের দানবীকে, যার চোখে তাকালেই কেউ পাথরে পরিণত হতো। দেবতারা তাকে সাহায্য করেছিলেন। এথেনা দিলেন চকচকে ঢাল, হারমিস দিলেন তলোয়ার, আর হেডিস দিলেন অদৃশ্য হওয়ার হেলমেট। পার্সিয়াস এমন একটি কাজ করলেন যেটা অসম্ভব। সে সরাসরি না তাকিয়ে তার ঢালের ছবির দিকে তাকিয়ে মেডুসার মাথা কেটে ফেলেছিলেন, যাতে সরাসরি চোখে তাকাতে না হয়। তার সাহসের গল্প প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে পড়ে। আরেক বীর হলেন থিউসিস, যিনি অ্যাথেন্সের রাজপুত্র ছিলেন। তিনি গিয়েছিলেন ক্রিট দ্বীপে, যেখানে এক ভয়ঙ্কর প্রাণী বাস করত, যার নাম ছিল মিনোটর, অর্ধেক মানুষ অর্ধেক ষাঁড়। মিনোটর থাকতো এক বিশাল গোলক ধাঁধায়, যেখানে কেউ একবার ঢুকলে আর ফিরে আসতো না। থিউসিস সেখানে গিয়ে দানবটিকে বধ করলেন, আর এরিয়াডনি নামে এক রাজকন্যার সাহায্যে গোলক ধাঁধা থেকে বেরিয়ে এলেন। তারপর থেকে তিনি এথেন্সের প্রতীক হয়ে উঠলেন। তিনি ছিলেন ন্যায় বিচার, সাহস ও প্রজ্ঞার প্রতিমূর্তি। অ্যাকিলিস ছিলেন এক অর্ধদেবতা বীর, যিনি প্রায় অমর ছিলেন। তার দেহে কোনো অস্ত্র আঘাত করতে পারত না, শুধু তার গোড়ালিটা ছাড়া। ট্রয়ের যুদ্ধে তিনি ছিলেন গ্রিকদের সবচেয়ে বড় যোদ্ধা। তিনি বীরত্বের প্রতীক হয়ে ওঠেন, কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যুও আসে এক তীরের মাধ্যমে, যা তার গোড়ালিতে আঘাত করেছিল। বীরদের যুগ আমাদেরকে শেখায়, দেবতা হোক বা মানুষ, যে নিজের ভয়কে জয় করতে পারে সেই সত্যিকারের বীর। বন্ধুরা, আমাদের আগামী অধ্যায়ে দেখবেন ট্রয়ের যুদ্ধ ও ওডিসির কাহিনী। এটা গ্রিক পুরাণের সবচেয়ে মহাকাব্যিক অধ্যায়, যেখানে যুদ্ধ, প্রেম, প্রতিশোধ আর দীর্ঘ যাত্রার গল্প একসাথে মিশে আছে।